দেখুন, বিগত ৫ দিন ধরে আমি বিভিন্ন জায়গায় বিবেকানন্দ পল্লী এলাকায় খবর পাচ্ছি যে মোটরের সেল যারা নদীপক্ষে জ্বালানি সংগ্রহ করতে যায় তারা অনেকে কাঠ ভেবে বা অনেকে লোহার সামগ্রী ভেবে নিয়ে। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর তিস্তা অববাহিকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে সেনাবাহিনীর মর্টার শেল, কিন্তু ঘটনার ৫ দিন পার হয়ে যাওয়ার পরেও এখনও জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা পাড়ের বিবেকানন্দ পল্লী এলাকায় বেশ কিছু মর্টার শেল পড়ে থাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, এলাকার কোথাও রাস্তার পাশে, কোথাও চাষের জমিতে মিলেছে এই শেল। গত ৪ দিন থেকে একইভাবে ওই বিস্ফোরকগুলি পড়ে আছে। স্থানীয় পঞ্চায়েত মারফত পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সিকিম বিপর্যয়ের পরে সেনাবাহিনীর ক্যাম্প ভেসে যাওয়ায় জলের তোড়ে সেনার ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম ভেসে আসে তিস্তা দিয়ে, যার মধ্যে এই মর্টার শেলগুলিও ছিল। তিস্তায় ভেসে আসা কাঠ ধরতে গিয়ে না বুঝে স্থানীয়রা ওই শেলগুলিও তুলে আনে, যার ফলে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এদিন বিবেকানন্দ পল্লীর বাসিন্দা রতন বিশ্বাস বলেন, তাদের এলাকায় বিভিন্ন জায়গায় ওই মর্টার শেল পড়ে আছে, যে কারণে তারা আতঙ্কিত। এই বিষয় নিয়ে বহুবার বলার পরেও গতকাল পুলিশ এসেছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে এলাকার প্রধান রাস্তার পাশে ওই শেল পড়ে থাকায় স্থানীয় শিশুরাও ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে চাইছে না। স্থানীয় বাসিন্দা খোকন বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের ভাবা উচিত। কিছুদিন আগে এই মর্টার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে মর্টার শেলের খবর পেয়ে বিবেকানন্দ পল্লী এলাকায় যান যুব তৃণমূলের জেলা সম্পাদক অজয় সাহা। তিনি বলেন, এই ঘটনা কেবল এই এলাকায় নয়, তিস্তার পাড়ের বিভিন্ন জায়গা থেকে এই খবর গত ২-৩ দিন থেকেই পাওয়া যাচ্ছে। যারা নদী থেকে এই শেলগুলি তুলে নিয়েছিল তারা রাস্তার ধারে রেখে যাচ্ছে। সুতরাং প্রশাসন এবং সেনাবাহিনীকে এই শেলগুলি উদ্ধারে আরও তৎপর হতে হবে। দেখুন, বিগত ৫ দিন ধরে আমি বিভিন্ন জায়গায় বিবেকানন্দ পল্লী এলাকায় খবর পাচ্ছি যে মোটরের সেল যারা নদীপক্ষে জ্বালানি সংগ্রহ করতে যায় তারা অনেকে কাঠ ভেবে বা অনেকে লোহার সামগ্রী ভেবে নিয়ে এসেছিলো। কিন্তু আপনারা জানেন যে বিগত ৩ দিন আগে একটা এলাকার মানুষ এই মোটর সেল খুলতে গিয়ে ২ জন মারা যায়, এবং মারা যাওয়ার পরে যখন ঘটনার খবর প্রকাশ পায় তখন সকলেই যারা বাড়িতে এনেছিল তারা সব জিনিসগুলো নিয়ে রাস্তার ধারে রেখে যাচ্ছে। এই রাস্তার ধারে রেখে যাওয়াটা আরও ভয়ঙ্কর, তার কারণ এই রাস্তা দিয়ে অনেক শিশু, এখানে একটা স্কুল আছে, সেই স্কুলের যাতায়াত করে, এবং শিশুরা তো এগুলো বুঝবে না। যে কেউ যদি এটাতে একটা পাথরের টোকা মারে বা একটা ঢিল ছুঁড়ে মারে, যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে। এরকম আমি এই এলাকার মধ্যে অন্তত ১২-১৩টা সেল আমি খুঁজে পেলাম। আমি গত পরশু রাতেও এসেছিলাম খবর পেয়ে মানুষকে সজাগ করতে। আজকেও সকালে খবর পেলাম যে রাস্তার ধারে 2টো সেল আপনারা দেখতে পাচ্ছেন। এটা সত্যি ভয়ঙ্কর পরিস্থিতি, তার কারণ তিস্তার জল নেমে যাওয়ার পরে তিস্তার বুকে এরকম মোটর সেল আরও অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু একটা আর্মি ক্যাম্প ভেসে এসেছিলো। সেই সঙ্গে বলবো যে সেনাবাহিনীকে যথেষ্ট তৎপর হতে হবে, তার কারণ সেনাবাহিনীরই ভেঙে আসা যে জিনিসগুলো এখানে পড়েছে সেটার সম্বন্ধে পুলিশও সম্পূর্ণ অন্ধকার। আমরা যেরকম অন্ধকারে আছি, পুলিশও অন্ধকার, কারণ এই বোম ডিসপোজ করার ক্ষেত্রে যে প্রশিক্ষণ, সেটা আমার মনে হয় না যে পুলিশের কাছে আছে, সেটা সেনাবাহিনী জানবে তাদের অস্ত্রশস্ত্র সম্পর্কে। তাই সেনাবাহিনীকে অতি সত্বর এই জিনিসগুলোকে সরিয়ে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা প্রয়োজন। তা না হলে পরে একটা বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা করছি। এবং বিভিন্ন এলাকায় যেখানে যাচ্ছি, আমি এতক্ষণ অবধি প্রায় 7টি জায়গায় পরিদর্শন করলাম এবং দেখলাম যে সত্যি রাস্তার ধারে আপনারাও দেখতে পাচ্ছেন ধান খেতে পড়ে আছে। অনেকে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে যদি কেউ এটাতে হাত দেয়, একটা ভয়ঙ্কর বিস্ফোরণের শিকার হবে এবং বহু প্রাণহানির একটা সম্ভাবনা আছে। তাই পুলিশকে সঙ্গে নিয়ে অতি সত্বর জিনিসগুলো সরিয়ে নেওয়ার জন্য দাবি। 4 দিন তো এগুলো 4-5 দিন ধরে এরকম এসেছে। তারপরে প্রথমে আমি এই জায়গা পঞ্চায়েতে জানাইছি, পঞ্চায়েত আবার থানাতে জানাইছে। থানার থেকে তো প্রথমে কোনো করেই নেই। তারপরে যেহেতু অনেকবার ফোন করার পরে তারপরে কালকে পুলিশ প্রশাসন আসে, মোটামুটি 2টা-2:30টার দিকে জায়গা ছিল। তো 8টা পর্যন্ত আমি পুলিশের সঙ্গে এই জায়গা কথাবার্তা আলোচনা করছিও। তবে বৃষ্টি আসলো, তারপরে বললো যে আমরা কোথাও তো পঞ্চায়েতের বাড়ি পাঠাবে। তারপরে যে পুলিশ কখন গেছে না গেছে ওইটা আমি আর বলতে পারবো না। কিন্তু এখন আমার বাচ্চা কাচ্চা এই যে ওরা এখন এদিকে আসতেই ভয় পায়, ওর স্কুলে যেতে চাচ্ছে না, কিন্তু মেন রাস্তার ভিতর রয়েছে। এখন যখন তখন তার ভিতরে এদিকে বাচ্চা কাচ্চা এদিকে ওর মুখে শুনতেছে, ওরা এমনি আতঙ্ক। ছোটো মেয়ে কালকে রাত্রে ঘুমাচ্ছেই না, এরকমের অবস্থা। পঞ্চায়েতের বাড়ির সাথেই তো দেখলাম পড়ে আছে দুজন। হ্যাঁ, তো পঞ্চায়েত কিছু বলছে না? পঞ্চায়েত তো ব্যবস্থা করতেছে, যে থানায় যোগাযোগ করতেছে। কালকে তো পুলিশ আসলো। কতটা আতঙ্কে আপনারা? আমরা প্রচুর আতঙ্ক। আমি তো রাত্রে উঠে অনেক সময় আমি টর্চ মেরে আমার ওই দিক থেকে দেখি। কালকে আমি 2-3বার উঠছি। আজকে কি পুলিশ আসছে? আজকে আসেনি এখনো।